সমালোচনা করে তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছে। সে এমন কোনো কিছু করছে যে এটার বিপরীতে আমি কথা কইছি, তাই আর জোনটা অনেকে অনেক ছাত্রী অনেক ধরনের কথা বলবে, এগুলো নেওয়া যাবে। রোস্টিং একটা কন্টেন্ট কন্টেন্ট শর্টস অফ বেলাল যে ভন্ড বোকা চুদলিং বং সেটাই প্রমাণ করার চেষ্টা করব আজকের ভিডিওতে। একজন মানুষ কতটা বোকা হলে নিজের ইনকাম সোশ্যাল মিডিয়ায় বলে, আপনি একবার চিন্তা করবেন। একজন যখন চাকরিজীবীকে তার বেতনের কথা বলা হয় তখন সে বলে যে ভাই কোনো মতো দিনকাল যাচ্ছে বা কোনো মতো সংসার চলছে, কখনোই সে তার ইনকাম বা তার বেতন কখনোই কিন্তু সে বলে না। খুব কম সংখ্যক লোকই কিন্তু বলে। মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। আবার দেখলাম তার বই হৃদয় ভাঙার গর্জন, সে বই 1,000 টাকায় বেচতেছে, আর তার বোকাচোদা কিছু ফ্যান ফলোয়ার তা কিনতেছে। আর এই বইটা সে এত পরিমাণ মার্কেটিং করছে, কিনতে সবাই বাধ্য। আর আমরা বোকাচোদার মতো সে ভিডিওগুলোই দেখতেছি। মানে কি বলবো, যাই হোক, যেখানে একটা ইসলামিক বই 3 থেকে 400 টাকায় বিক্রি হয়, বোকাচোদার মতো কিছু ফ্যান ফলোয়ার সেখানে 1,000 টাকায় বই কিনতেছে। মানুষের প্রতি যে অন্ধ ভালোবাসা, এরকম বোকাচোদা বা বাঙালিকে দেখলেই বোঝা যায়। আপনারা কি বলেন? এই সবগুলো বাদ দিয়ে সে এখন লিচু গাছের পাতা বেচতেছে। এখন এক ফ্যান ফলোয়ার দেখলাম সেই লিচু গাছের পাতা 1,000 টাকায় কিনতেছে। আসলেই বলি, বাঙালি যে এত বড় চুদলিং বং সেটা আসলেই জানা ছিল না। একটা কথা স্মরণে রাখবেন যে একজন যখন বড় লোক অনেক টাকা দেখে, সে কিন্তু সেই লোকগুলো সামলাতে পারে। আর যখন একজন গরিব অনেকগুলো টাকা দেখে, সে কিন্তু সেই লোকগুলো সামলাতে পারে না। টাকার লোকগুলো ভদ্রলোকই সামলাতে পারে না, আর আমি তো আমজনক নিলাম একখানি। সেজন্য আমি থটস অফ বেলালের মতো একটা কবিতা লিখেছি, সেটা আপনাদেরকে শোনাই। আমি হৃদয় ভাঙার গর্জন বই দিয়ে সবার গান মারি, কেউ তো শুনতেই পায় না। তাই তো এখন আমি 1,000 টাকায় গার মারি, কেউ কিছুই বলে না। তাই তো এখন আমি গার মেরে শান্তি পাই, ইনকামও তো কম না। নিজের ইনকাম বলেছি এই কারণেই, সবাই যেন গার মারা নেওয়ার জন্য কাছে ছুটে ছুটে আসে। কবিতাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।